আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দীর্ঘদিন যাবৎ অধীর আগ্রহে বসেছিলে যে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস কবে প্রকাশিত হবে এবং তার মানবন্টনই বা কেমন হবে। তো ইতিমধ্যে তোমাদের আহ, প্রতিটি বিষয়ের জন্য সপ্তম থেকে শুরু করে নবম শ্রেণী পর্যন্ত বার্ষিক পরীক্ষার সিলেবাস প্রকাশিত হয়েছে। তো আজ আমি তোমাদের জন্য সপ্তম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে আলোচনা করব এবং আমার পরবর্তী ভিডিওগুলোতে অন্যান্য শ্রেণীর এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে এবং নোটিফিকেশন বেলটি অন করে নিবে, যাতে পরবর্তী ভিডিও প্রকাশ হওয়ার সাথে সাথেই তোমরা সেই সিলেবাসটি জানতে পারো। তো চলো আজকে আমরা সপ্তম শ্রেণীর বাংলা বিষয়টি নিয়ে আলোচনা করি, দেখি। তো প্রথম অধ্যায়ের মধ্যে প্রসঙ্গ প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করি। এখানে ১ থেকে ১৩ পৃষ্ঠা। দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষায় কথা বলি, ১ থেকে ২৫ পৃষ্ঠা। তৃতীয় অধ্যায় অর্থ বুঝে বাক্য লিখি, ২৬ থেকে ৫৯ পৃষ্ঠা। চতুর্থ অধ্যায় লেখার পাশের চারপাশের লেখার সাথে পরিচিত হই, ৬০ থেকে ৭১ পৃষ্ঠা। বুঝে পড়ি লিখতে শিখি, ৭২ থেকে ৮৬ পৃষ্ঠা এবং ৯৫ থেকে ১০৩ পৃষ্ঠা। অর্থাৎ এই পঞ্চম অধ্যায়ের মধ্যে কিন্তু তোমাদের ৭২ পৃষ্ঠা থেকে ৮৬ পৃষ্ঠা পর্যন্ত রয়েছে এবং পরবর্তীতে আবার ৯৫ পৃষ্ঠা থেকে ১০৩ পৃষ্ঠা পর্যন্ত রয়েছে, অর্থাৎ সম্পূর্ণ অধ্যায় নয়। ষষ্ঠ অধ্যায় তোমাদের সাহিত্য পড়ি লিখতে শিখি, ১১৭ পৃষ্ঠা থেকে ১৩৫ পৃষ্ঠা এবং ১৫৪ পৃষ্ঠা থেকে ১৬২ পৃষ্ঠা। এবং তোমাদের সপ্তম অধ্যায় কিন্তু দেওয়া হয়নি, অর্থাৎ এটি সিলেবাসের বহির্ভুক্ত। তো তোমাদের মূল্যায়ন কাঠামো হবে দুটি পর্যায়ে, একটি হচ্ছে শিক্ষণকালীন এবং আরেকটি হচ্ছে সামষ্টিক। এখানে আমি একটু সামষ্টিক পর্যায়ে নিয়ে আলোচনা করব। সামষ্টিক পর্যায়ে হচ্ছে তোমাদের ওই পূর্বে যেভাবে পরীক্ষা হতো, যে ৩ ঘন্টা সিট প্ল্যান করে, সেভাবে তোমাদের এখানে পরীক্ষা হবে। তার ৭০% মার্ক কনভার্ট করা হবে। অর্থাৎ তোমাদের পরীক্ষা কিন্তু ১০০ মার্কই হবে, কিন্তু শিক্ষকেরা তোমাদের ১০০ মার্ক নাম্বারটিকে ৭০ মার্কে কনভার্ট করে নেবে। তো চলো দেখে নিই সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার মধ্যে কি কি রয়েছে। তো লিখিত পরীক্ষার মধ্যে প্রথমে তোমাদের প্রশ্ন হবে নৈবেদিক প্রশ্ন, ১৫টি এমসিকিউ থাকবে ও ১০টি এক কথায় উত্তর থাকবে, প্রতিটিতে ১ করে নাম্বার, মোট ২৫ নম্বর। দ্বিতীয়, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, এখানে ১০টি প্রশ্ন থাকবে এবং ১০টিরই উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের জন্য ২ নম্বর, মোট ২০ নম্বর থাকবে। অতঃপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন, অর্থাৎ এখানে তোমাদের ডিরেক্ট প্রশ্ন করা হবে, কোনো ধরনের উদ্দীপক বা কোনো ঘটনা উল্লেখ করা হবে না। তো এখানে তোমাদের ৫টি প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাদের ৩টি প্রশ্নের উত্তর দিতে হবে, ৫ করে নাম্বার, মোট ৩ ৫ ১৫ নাম্বার। অতঃপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, অর্থাৎ এখানে তোমাদের কোনো ঘটনা বা কোনো দৃশ্য অথবা কোনো উদ্দীপক আকারে প্রশ্ন করা হবে উদ্দীপকের সহিত, এবং সেখানে প্রশ্ন থাকবে তোমাদের ৬০টি এবং তোমাদের ৫টির উত্তর দিতে হবে, প্রতিটির জন্য আহ, প্রতিটির জন্য ৮ নাম্বার। সেখানে নম্বর আসে ৫ ৮ ৪০ নম্বর। এই মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে এবং সেই ১০০ নম্বরকে শিক্ষকেরা তোমাদের যে ৭০% এ কনভার্ট করবে। হ্যাঁ, এই যে দেখো এখানে তোমাদের জন্য স্পষ্টভাবে লেখা রয়েছে। এবং শিক্ষণকালীন মূল্যায়নের মধ্যে তোমাদের থাকবে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ, অনুসন্ধানমূলক কাজ, প্রকল্প, প্রতিবেদন উপস্থাপন, শ্রেণী কাজ, পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ, ছক ছক পূরণ, বক্স পূরণ, ফ্লোচার্ট অঙ্কন ইত্যাদি। এগুলো তোমাদের শ্রেণী ক্লাস চলাকালীন তোমাদের শিক্ষকেরা তোমাদের দিয়ে এটি করিয়ে নেবে। এই হলো মোট ৩০ নম্বর। আগে ছিল ১০০ মার্কে ৭০%-এ কনভার্ট করা হবে এবং এখানে মোট ৩০ নম্বর, এই মোট ১০০%-এ তোমাদের পরীক্ষা হবে। তো নিচে তোমাদের একটি নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে, অর্থাৎ এটি কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন না, এটি একটি মাত্র নমুনা প্রশ্ন, এখান থেকে কোনো প্রশ্নই আসবে এমনটা কিন্তু জানানো হয়নি। তো এটা তোমরা প্র্যাকটিসের জন্য পড়ে নিতে পারো। প্রথমে দেখো তোমাদের নৈবেদিক দেওয়া হয়েছে, আমরা শুরু থেকে দেখি। প্রথমে নৈবেদিক, তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্নে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এবং দৃশ্যপটবিহীন যে প্রশ্ন ছিল সেটি, এবং রচনামূলক প্রশ্নে দৃশ্যপট নির্ভর। এই মোট
তোমাদের 20 নং পর্যন্ত প্রশ্ন রয়েছে। আচ্ছা, আর এখানে এটা তোমাদের শিক্ষকদের জন্য দিক নির্দেশনা যে কিভাবে তারা নাম্বার একজন ছাত্রকে বা ছাত্রীকে দিবে সেটা নিয়ে এখানে বলা হয়েছে। তো এটি তোমাদের না পড়লেও চলবে। আর এখানে নৈবেদিক পরীক্ষার তোমাদের উত্তরগুলো দেওয়া হয়েছে। তো আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে তোমাদের সপ্তম শ্রেণীর জন্য অন্য বিষয়গুলো নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।